প্রিয় ভাই, স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কারো জন্যই থেমে থাকে। সত্যি কথা, কসম আল্লাহ, তোমার ভালো যদি তুমি না বুঝো, কেউ তোমারে মনে রাখবে না। তোমার জন্য ভাববার কারো সময় নেই, সবাই ব্যস্ত, সবার কাজের অভাব নাই কারো। ভালো হোক মন্দ হোক, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, বর্তমানে এমন একটা সময় যে সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আজকে সকালবেলা আমি ফজরের নামাজের একটু পরে আমার মেয়ের মাদ্রাসায় গেছি। তো আসার সময় দেখছি যে একটা হাইয়েস আর ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি আটকায় গেছে। তো হাইয়েস গাড়িটার এই মাইক্রোটার ড্রাইভার একদম ভিতরে ঢুকে গেছে। অনেক কষ্টে ভাইয়া ভুইয়া যখন তারে বের করছে, কিছুক্ষণ পরে বেচারা মারা গেছে। জীবন্ত মানুষ, জলজ্জান্ত মানুষ গাড়িটা চালাচ্ছিল, এমন মানুষটা মরে গেছে। আমার বলার বিষয় হলো, আমি তাকায়া দেখলাম জ্যামের কারণে গাড়ি আটকে আছে। প্রতিটা গাড়ি সর্বোচ্চ ফোর্সে শুধুই হর্ন দিতেছে, ডাইনে বামে বাঁকা সাকা করিয়া কোনো না কোনো ভাবে পাশ কাইটা চলে যাইতেছে। কেউ থামলো না, কেউ থামলো। কোনো ড্রাইভারও আর থামে না, প্যাসেঞ্জারও থামে। কারো হাতে সময় নাই, কারো হাতে সময়। তো এটাই বুঝাইলাম আর কি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখেরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহর মনে পড়বে, সুখের এই বন্ধুরা কেউ নাই। মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অশ্লীল ছবি ধোঁকা ছিল। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমারে সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজাক আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা আর কেউ নেই, আসলেই কেউ নেই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন, যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, একক শরম দেওয়ার জন্য বলতেছি না, শুধু বুঝাইতে চাচ্ছি, শুধু এই কয়দিনের, এই গত 2-3 মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু, খুব বেশি অস্থির। এই বুঝাইলাম আর কি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখেরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহর মনে পড়বে, সুখের এই বন্ধুরা কেউ নাই। মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অশ্লীল ছবি ধোঁকা ছিল। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমারে সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজাক আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা আর কেউ নেই, আসলেই কেউ নাই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন, যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, একক শরম দেওয়ার জন্য বলতেছি না, শুধু বুঝাইতে চাচ্ছি, শুধু এই কয়দিনের, এই গত 2-3 মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু, খুব বেশি অস্থির। কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই, প্রত্যেকেই হত্যা, খুন, ধর্ষণ, পরকীয়া মনে হয় যেন একেবারে খোলামেলা প্রকাশ্যে শুরু হয়েছে।
পরকীয়া এই শব্দটা অবৈধ সম্পর্ক, স্বামী থাকার পরও মহিলার অবৈধ সম্পর্ক, স্ত্রী থাকার পরও পুরুষের অবৈধ সম্পর্ক, আমার মনে হয় গত 10 বছর এত বেশি আমি শুনি নাই। এ কয়দিনে যা শুনতেছি, ঘটনাটা কি? অসভ্যতা এভাবে বেড়ে গেল কেন? বুঝত নোংরামি এভাবে বেড়ে গেল কেন? প্রিয় ভাইয়া, এই কঠিন বাস্তবতা, এই নিদারুণ বাস্তবতার মুখোমুখি তোমরাও হইবা। কোন সমাজে যদি জেনা ব্যভিচার হয়, বেড়ে যায়, খোদার কসম, তো ওই সমাজের সকল পরিবারই অরক্ষিত হয়ে যায়। আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে, রয়ে গেছে বাকি। হয় চেয়ারের ফায়া ভাঙ্গা, জানালার ছিটকারি ভাঙ্গা, হ্যাঁ, সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায় না। দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে 18 ঘন্টা, কেউ কেউ আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম, এটা যদি আমি দেখাইতে পারতাম। এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট, এই কথাটা কইলে তুমি বুঝদা না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলেও তুমি বুঝদা না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। তো বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে যে আর কেউ তো নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ওই ছেলেটা আপনার বলতেছে হুজুর আজ 3 বছর হয়েছে বাড়ির থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইব, তো আশা আছে হুজুর এরপরে যাবো। এ কদ্দুর অল্প বয়সী ছেলে। ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট কইরা বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায়, না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুইয়া লায়। ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রানবো, শরীরে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসা। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেতে কয়, আমার মাথা আসমান ভাঙ যাবে। মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর। কথার কথা, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর 1 বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া,
যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না, চাহিদা পূরণ। আমার একটা বয়ান আছে না এরকম, যে দুনিয়া বড় স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাইকো না, আখেরাতের ভাবনা ভাবো, আখেরাতের ভাবনা ভাবো, নিজের ভালো নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে বান্দা আমাকে মনে রাখো, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমাদের পরস্পর তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাক। আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমারে ডাক, আমার নাম নিও, আমি খুশি থাকবো। যেন আল্লাহ বলতেছে, বাথরুমে ঢুকতেছে আল্লাহ যেন বলতেছে, শোনো শোনো বাথরুমে যাচ্ছ, জি, বলছে ঠিক আছে আমার নাম নাও, বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছে আল্লাহ যেন বলতেছে, বাথরুম থেকে বের হইছো আমার নাম নাও, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফান। খাইতে বসছো বান্দা, আচ্ছা মাশাআল্লাহ খাও, তো আমার নাম নাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ করছো, মাশাআল্লাহ আমার নাম নাও, আমার ডাকো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন, আচ্ছা ঘুমাও, কোনো অসুবিধা নেই, আমার নামটা নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো বান্দা, আচ্ছা আমার নাম নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও, টয়লেট কিংবা বাথরুম, হাঁটা কিংবা বসা, হরদম আমি চাই আগে পিছে তুমি আমারে ডাকো। ফাযকুরুল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলে বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, যার যার কর্মে লেগে যাও, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কইরো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে, জান্নাতি হবে, কামিয়াব হবে। যেখানেই থাকো বান্দা আমার নিয়ে থাইকো। আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ, আমি আল্লাহও বলবো বান্দা। যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে, ততবার ওয়াদা দিলাম বান্দা আমিও ডাকবো তোমাকে। ফাদকুরুনি আদকুরকুম, তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন বলে আল্লাহ, তো রব্বুল আলামিনও বলে বলো না বান্দা। জমিন থেকে বলে আল্লাহ, আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা। বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ, আল্লাহও বারবার বলে বলো না বান্দা কি চাচ্ছ, বলো বলো, কেন ডাকছো। আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো মাফ চাইবা, আও না মাফ চাও আমি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো রিজিক চাইবা, খাদ্য খাবার, বাজার ব্যবসা, আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেব। আলা মিন মুবতালা ফাউআফিহি, কে আছো রোগে সুখে দুঃখ বেদনায়, আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমারে শিফা সুস্থ করে দেব। একটা স্পষ্ট কথা খেয়াল করেন, যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত মোতাবেক চলবো, তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দেগি আর কেউ পালন করার কথা ছিল না। কেন? ওই মহল্লার সমস্ত মানুষের ঈমান, ইসলাম, আখিরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো।
তখন উনার কদরও হইতো অনেক, তখন উনার বেতনও হইতো অনেক, উনার হাদিয়াও হইতো অনেক। কিন্তু আমাদের কলিজার ভিতরে আখেরাত লাগে না মনে হইছে, কোরআন তেলাওয়াত লাগে না, রসুলের সুন্নাত লাগে না, মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই, ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই। ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব 200, টেবিল হইব মোট 30টা, গেট হইব একটা 70,000 টাকা দামের গেট, হাইয়েস্ট গাড়ি যাব 60টা, প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব 14 জন, তো 5টার মধ্যে 5, 14, 70 জন। এরপরে দিয়া গেটে দিব 2000, বাজে খরচ হইল 3000, এই হইল 5000, এগুলো হইল হিসাব। আর হুজুরের আইয়া কয়ে গেছে রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে দুগা ভাত খাইয়ে যাই, বুঝেন নাই? কিন্তু যদি সে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়ে নবী বিয়ে দিছেন, আমি সেভাবে রসুলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব, তাইলে তো ইমাম সাহেবের কাছে উনি আগে আসতো, ঠিক কিনা বলে? আলেমের কাছে আগে আসতো। কিন্তু ওই যে ওনার তো এটা দরকার নেই। কি আপনার বাড়িতে 3 দিন ধরে ডেক সেট বাজে, হ্যাঁ হুজুর আসলে কিতা করবো, শরম দিয়ে না, ফুলাইনে আউশ করছে, ফুলাইনে শখ করছে। হায় রে আল্লাহ, হায় মুসলমান, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে সুন্নাতকে গলা টিপে হত্যা করলেন। নবীজি নিজে বলছে না, আপনারা কতবার শুনছেন, নবীজি বলছে বিয়ে আমি রাসূলের সুন্নাত, বলছি কি না বলেন? আবার বলেন বলছি কি না? তাহলে যার সুন্নাত তার মতো হইতে হবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিয়ে, তো বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মধ্যে গায়ে হলুদ, ডেক সেট, এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল, এই সব। আমি অনেক সময় অনেকেরই জিজ্ঞাসা করছি যে ভাই বিয়ে কার, বিয়ে কার? কইছে ওনার। আমি কই এই ফুলতে লাগাইছেন গাড়ি, বিয়ে তো প্রাইভেট কারে করানো উচিত। বেকুব যদি পুরা তার সিরা হয়, এই মাতাল হওয়ার কারণে একমাত্র তার সিরা দেখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে। কি রে বেটা, বিয়ে হইলো এদের, ফুল লাগাইলো কোথায়? প্রাইভেট কারে। পাগল কারে কয়? এই পাগলের বাতরান দেখে। বলেন আপনারা চাচা, আপনারা বলেন, এটা বিবেক নিয়ে কথা। কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারের? বলদ নিয়ম নেই, এর থেকে বড় বলদ আর কি? আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বোকা আমরা। 10,000 টাকা কোথায় লাগাইলেন? 10,000 টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কোথায় দিলেন? 10,000 টাকা পেলে একজন এতিম সন্তান 1 বছর পড়ালেখা করতে পারত। 10,000 টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার 2 মাসের চাল ডাল কিনতে পারত। আর আপনি বিয়ের গাড়িটা সাজায় নিয়ে গেলেন, মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি, ফাওড়া দিতে দেরি, গাড়িটা থামতে দেরি, ছেলেগুলোরে নামাইলে, জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ 5টা মিনিটের ভিতরে আইসা দেখবেন একটা ফুলও গাড়িতে নাই। এত বড় বেউকুফ যেটা আমার 5টা মিনিট টিকলো না, আমি কার জন্য সাজাইলাম? কার জন্য সাজাইলাম? এই জন্য বাবা 1 নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ, আর 2 নাম্বার হলো পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। 3 নাম্বার হলো আখিরাত। সব কিছুর ক্ষেত্রে ফিকির করবেন। আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখিরাতের দিকে যেতে হবে। কিসের দিকে? হ্যাঁ, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে শেষ না বাবা। মৃত্যু মানে আখিরাত, পরকালের জিন্দেগি, পরবর্তী অধ্যায়, নতুন অধ্যায়ের শুরু, নতুন অধ্যায়ের শুরু। এই জন্য আখিরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। আখিরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না। বিশ্বাস করেন, পরকালের অনুভূতি যার নাই, কবরের অনুভূতি যার নাই, হাসরের ময়দানের বিবেক যার নাই, আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই। সে যা ইচ্ছা তাই করে, জন্তু জানোয়ার যা করে। সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্যকর্ম উত্তম কাজে লেগে থাকে, তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে, আমি গুনাহ থেকে বাঁচতে হবে, আমি নেক কাজ করতে হবে। কেন? আমাকে আখিরাতে যেতে হবে। কথা বলেন না কেন? যে গুনাহ থেকে বাঁচে, কেন বাঁচে? আখিরাত আছে। যে নেক কাজ করে, কেন করে? আখিরাত, আখিরাত আছে, আখিরাত আছে। এই জন্য এই 3 জিনিস শেখা দরকার, কলিজার মধ্যে আনা দরকার। তাওহীদ,
রিসালাত, আখিরাত। বলেন কি? তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন। রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আখিরাত মানে পরকাল। এখন আসেন শেষ অংশে। আখিরাতের পুরা আখিরাতের পরকালের জিন্দেগিটার উদ্বোধন, শুরু মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয়। এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে, এই অল্প একটু আর, দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, রসুলের বিরোধিতা, কোরআন সুন্নাহর বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী হয়ে জিন্দেগিটা কাটাইছে, আল্লাহ তাআলা বলেন তার আখিরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল, মালাকুল মউত যখন আসবে, আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক। এটা দিয়েই শুরু হবে। সে মালাকুল মউত আজরাইলকে দেখেই আর তার রুহু কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জনক। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, গরিব যারা, অভাবী, দিন মজুর, জীবনটা যারা দুনিয়া নিয়ে লাভাই কাড়াকাড়ি করছে কিন্তু পর্যাপ্ত সম্পদ পায় নাই, অথচ নামাজ পড়ে নাই, আখিরাত মানে নাই, আল্লাহর ভয় করে নাই, হুজুর বলেন যে তাদেরকে কিয়ামতের দিন আরো বেশি ফেরেশতারা শাস্তি দিবে। বলে যে তুই বড় গাদ্দার। হযরত বলছে তুই বড় গাদ্দার। ওই গাদ্দারে তো পাইছে কোটি কোটি টাকা, এই জন্য আল্লাহকে ভুলছে, কিন্তু তুই তো দুনিয়াও পাইলি না, তারপরও তুই আল্লাহকে মনে করলি না কেন? কথা বুঝেন নাই? এজন্য বাপ, আমাদের পতন যদি আমরা ঠেকাইতে হয়, আমাদের মুসলমানের ইজ্জত যদি ফিরাইতে হয়, এক নাম্বার আখিরাতকে আমরা প্রাধান্য দিতে হবে। দুনিয়ার লোভ, বেঁচে থাকার লোভ আমাদের কমাইতে হবে। দুনিয়া নিয়ে কাড়াকাড়ি কমাইতে হবে। এটা আমার জন্য, আপনার জন্য, খোদার কসম, মুখাতাব আমিও আপনিও, অর্থাৎ সম্বোধন এই কথার আমিও আপনিও। আমি বলছি আর কি জাস্ট এর দূর, কিন্তু বলা হচ্ছে মূলত আল্লাহর পক্ষ থেকে আমাকেও আপনাদেরকে, ঠিক না বলেন? এবার দ্বিতীয় আয়াত শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদাল আখিরাতা। মাশাআল্লাহ, এবার আল্লাহ কি চমৎকার বলতেছেন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আর এর বিপরীতে দুনিয়া চাইছিল যতজন, পেয়েছে ততজন। কথা কর না। দুনিয়া চাইছিল যেদ্দুর, পাইছে কি তদ্দুর। আল্লাহ এর বিপরীতে বলেন, আখিরাত চাইবে যতজন, জান্নাত চাইবে যতজন, এবং সেই আলোকে আমার কথা শুনবে যতজন, তো আখিরাত চাইবে যতজন, পাবেও ততজন। দুই নাম্বার, আখিরাত চাইবে যেদ্দুর, পাবে তার চাইতে কোটি 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 গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। ওমান আরাদাল আখিরাতা, আর যে চেয়েছে আখিরাত, ও সাআলাহা সাইয়াহা, সুন্নাত শরীয়ত মোতাবেক আখিরাতের জন্য যে আমল করেছে, অহুয়া মুমিন, নিজের ঈমান ঠিক রাখা অবস্থায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন আমি এমন বান্দা, প্রত্যেকের পরিশ্রম, মেহনত, আখিরাতের প্রত্যেকটা আমল আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে, ধন্যবাদের সাথে বিনিময় দিয়ে দেব। রাগ হইয়া না, গোসা হইয়া না, খুশির সাথে। ওই বিভিন্ন টাকা পয়সা যে দান কালেকশন করে, রিসিট দেয়, অনেক রিসিটের নিচে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল। কথা বুঝেন নাই? ধন্যবাদের সহিত কি করা হইল? কৃতজ্ঞতার সহিত গৃহীত হইল। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার আখিরাতের প্রত্যেকটা আমল আমি আল্লাহ নিজে কৃতজ্ঞ চিত্তে তোমার থেকে নেব। আমি বিনিময়, আমি বিনিময় 100 100 100 100 100 100। তাহলে আখিরাত চাইবে যতজন, পাবে কতজন? ততজন। আখিরাত চাইবে যদ্দূর, পাবে তদ্দূর না, তার চাইতে বেশি।
এরপরে আবার আল্লাহ বলতেছে তৃতীয় আয়াত, 3 নম্বর আয়াত আবার শুনেন, আল্লাহ আবারও বলতেছে বান্দা ভুল কইরো না, দুনিয়ার বিষয়টা শুধু এতটুকু মনে রাখো, কুল্লান নুমিদ্দু হাউলায়ে ওয়া হাউলায়ে মিন আতায়ে রাব্বিকা, আমি আল্লাহ দুনিয়া দিয়ে থাকি আমার অনুগতদেরকেও, অবাধ্যদেরকেও, এদেরকেও ওদেরকেও, অর্থাৎ জাহান্নাম দেব যাদেরকে আবার জান্নাত দেব যাদেরকে, এই দোনো শ্রেণী আখিরাতে না 2 ভাগ হবে, কিন্তু দুনিয়া কিন্তু আমি উভয়কেই দিয়ে থাকি। দিয়ে থাকে কিনা বলেন না কেন? সেজদাওয়ালাও আমার দুনিয়ার ভাত মাছ চাল ডাল পায়, নাফরমানও আমার দুনিয়ার ভাত মাছ চাল ডাল পায়। সেজদাওয়ালার ঘরেও স্ত্রী সন্তান আছে, সেজদাবিহীন নাফরমানের ঘরেও স্ত্রী সন্তান আছে। সেজদাওয়ালাও দালান বিল্ডিং এর মধ্যে ঘুমায়, সেজদাবিহীন নাফরমানও দালান বিল্ডিং এর মধ্যে ঘুমায়। এজন্য আল্লাহ বলেন ওইখানে তো 2 ভাগ, 1 ভাগ জাহান্নামী বানাবো, 1 ভাগ জান্নাতি বানাবো, কিন্তু দুনিয়া কুল্লান নুমিদ্দু সকলকেই আমি দিয়ে থাকি, হাউলায়ে ওয়া হাউলায়ে, এরাও তারাও, মিন আতায়ে রাব্বিক, আপনার রবের দান দুনিয়ার যেগুলো এগুলো আমি সকলকে দিয়ে থাকি। ওমা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, দুনিয়ায় আপনার রবের দান অর্থ সম্পদ, বাড়ি, দালান, ক্ষেত, ফসল, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, আগুন, পানি, আল্লাহ বলেন এগুলো আমি কারো জন্য নিষিদ্ধ করি না, সবাইকে দিয়ে থাকি। ডাকলেও দেই, না ডাকলেও দেই, অনুগতকেও দেই, অবাধ্যকেও দেই, ইমানদারকেও দেই, নাফরমান বেঈমানকেও দেই, মানুষকেও দেই, জন্তু জানোয়ার, কুকুর বিড়াল শুকরকেও দেই। তাহলে এটা কোনো আশ্চর্য কিছু না আমার বাপ, এটা কোনো আশ্চর্য কিছু না, এটা মনে রাখা চাই। দুনিয়া পাইছেন আপনি কিংবা আমি, তেমন আশ্চর্য কিছু পায় না। আজকের দুনিয়ায় কাফের আর বেঈমান আরো যদি ক্ষমতা পায়, আরো যদি অর্থবিত্ত সম্পদ আর প্রাচুর্যের মধ্যে পড়ে থাকে, তারপরেও এটা কিছুই না, কারণ আল্লাহ তাআলা বলছে দুনিয়া একদমই সামান্য, একদমই সামান্য, একদমই সামান্য, অল্পক্ষণ। দুনিয়া কতক্ষণ? অল্প। আমি প্রায় বলি যে আল্লাহর তাড়াতাড়ি আর আমরার তাড়াতাড়ি সমান না, সমান না। কোরআনে আছে আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, আল্লাহ তাআলা বলেন তোমরা 1000 বছর গুনলে, যেখানে 1000 বছর তোমরা মানুষ গুনলে যেদূর, আমি আল্লাহ একদিন গুনলে এদূর। আলফা সানা, আলফা। তাহলে আপনি বলেন আল্লাহর তাড়াতাড়ি আর আমার তাড়াতাড়ি সমান? কথা বলেন না। তাইলে আল্লাহ তাআলা যে বলছে সামান্য দুনিয়া, অল্প কিছুক্ষণের দুনিয়া, ক্ষণিকের দুনিয়া, আপনি বলবেন 1500 বছর তো গেছে গা, কই অনত হইল না, কতদিন তো হয়ে গেছে না। আপনার এই সামান্য, আপনার 1500 বছর আল্লাহর হিসাবে তো 1.5 দিনও হয় না। তাইলে এই জন্য আমরা প্রথম কথা হলো বনি ইসরাইল সূরার 18, 19, 20 এই 3টি আয়াতের মাধ্যমে আমরা মূল একটা কথা আগে বুঝবো যে দুনিয়া প্রীতি, দুনিয়ার লোক, শুধুই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যুবক কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, এটা কোনোভাবেই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। এটার পরিণতি কি? জাহান্নাম। বলেন না, এটার পরিণতি কি? জাহান্নাম। এবার আসেন ওই আখিরাতের ব্যাপারে, যে আয়াতটা, আখিরাত চাইবে যতজন, পাবে কতজন? এখানে আখিরাত যদি কেউ পেতে হয়, এই একটি আয়াতে 19 নম্বর আয়াতে 4টা কথা আছে। এক আয়াত আখিরাত যদি কেউ পেতে হয়, জান্নাত যদি কেউ পেতে হয়, 4টা জিনিস ঠিক করতে হবে। কয়টা জিনিস? 1 নাম্বার অমান আরাদাল আখিরা, মানে হলো বিশুদ্ধ নিয়ত। আপনি যদি জান্নাত পেতে চান, আখিরাত পেতে চান, তাহলে 1 নাম্বার হলো আখিরাতের নিয়ত করা, এরাদা করা। তার মানে শুধুই আখিরাতের মুক্তি, আল্লাহর সন্তুষ্টি, জান্নাত প্রাপ্তি, এটা আপনার নিয়তের মধ্যে থাকতে হবে। কোন রকম লোক দেখানো, দুনিয়ার কারো সন্তুষ্টি কামনা করা, এরকম কিছু আপনার ইবাদতে, আমলের মধ্যে থাকতে পারবে না। নিয়ত হইতে হবে প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাসওয়ালা, বিশুদ্ধ নিয়ত, শুধুই আল্লাহর জন্য। তোর দিকে কেউ নজর দেয় না বেটা, তোরে কেউ ডাকে না, সবার সামনে তুমি মোবাইল টিপতেছ,
উলঙ্গ ছবি দেখতেছ, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, পেশাব করে পানি নাও না, তো তুমি জানোয়ার রে কেউ ডাকে না, কারণটা কি? তোমার উপরে কেমন খোদার গজব পড়লো? তোমার উপরে আল্লাহর লানত পড়লো কেমনে? বলেন, আপনারা বলেন। বিষয়টা চিন্তা করে দেখেন, এমন হলো কেন তার জীবন? এই জন্য বললাম আর কি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমারে এই পরিমাণ ভুইলো না, একদিন তোমার থেকে ভুলাই দেবো। মানুষে তো ভুলবেই, তুমিও তোমারে চিন্তা না, তুমিও তোমার আছি। তোমার চুল, চেহারা, লেবাস, তোমার হাঁটা চলা, কথাবার্তা, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার বুদ্ধি বিবেচনা, কোনো কিছুতে আর ইসলামের কোনো নামগন্ধ থাকবে না, আখেরাতের কোনো চিহ্নই থাকবে না, পরকালের কোনো চিহ্নই থাকবে না। আল্লাহ বলেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহর সবচেয়ে বড় শাস্তি এটা। এমনে মারা ধরা এটা কোনো বড় শাস্তি না, এটার দ্বারা ফেরাইতে চায়। আমার ছেলেটাকে, আমার ভাইটাকে আমি থাপ্পড় দিলাম, ধমক দিলাম, তার মানে হলো আমি তাকে ফেরাইতে চাইলাম। আরেকটা হলো আমি তার প্রতি এই পরিমাণ রাগ করলাম যে তার সমস্ত নষ্টামির পরেও আমি তাকে ডাকিয়ে না, যা বেড়া তোর পথে তুই চল বেড়া, আমি জানি না বেড়া তুই কি। এইটা কি বড় মুসিবত না? ডাইকে যদি দুইটা থাপ্পড় দিতাম, একটা শাস্তি দিতাম, তাইলে তো বাবা ভালো ছিল, যে ফিরে আসতো। কিন্তু এখন তো তারে ছেড়েই দিছে, যে এখন সে যা চলতে চলতে প্রত্যেকটা মানুষের। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, চার মাযহাবের একজন ইমাম শাফিঈ, পরিষ্কার কিতাবে, আমার কাছে কিতাব আছে, গাড়িতেও আছে কিতাবটা, কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবের মধ্যে আছে। তিনি বলছেন, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন, তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর করে নেক কাজের মধ্যে না লাগাও, তিনি বলেন তাহলে তোমার নফস, তোমার মনের চাহিদা সারাক্ষণ তোমাকে গুনাহ নাফরমানির মধ্যেই লাগায় রাখবে। তোমারে আর মোবাইল নামাইতে দিত না, তোমারে আর নারীর থেকে চোখ নামাইতে দিবে না, তোমারে আর উলঙ্গ ছবি থেকে, অশ্লীল দৃশ্য দেখে তোমারে আর চোখ নামাইতে দিবে না। রাতের 3টা বাজে তোমার চোখে ঘুম নাই, দিনের আলোতেও তোমার চোখে ঘুম নাই। পৃথিবীর মানুষ দেখলে তোমারে কি মনে করে, এই নিয়ে তোমার কোনো বাস বিচার নাই। তুমি, তোমার মোবাইল, তোমার বন্ধু, তোমার নাচ গান, তোমার ফুর্তি, তোমার আনন্দ, মানে তুমি একটা মুস্তাকিল, পৃথক, তুমি একটা জানোয়ার, তুমি একটা জানোয়ার, তুমি একটা হাইওয়ান। তোমার যা মনে চাই তুমি। ছাগলের দিকে কে তাকায়, যে ছাগল কি করে, নাচে না লাফায়? ছাগলের দিকে কেউ তাকায়? কুকুর করে কি? কুকুর কি খারাইয়া মুতে না বইয়া মুতে? এটা এত কিছু নজর করে কেউ? আহা, অনেক ছেলে তো মাশাআল্লাহ, অনেক ছেলে, অনেক ছেলে, চেহারা দেখলে আলহামদুলিল্লাহ, অনেক ছেলে তোমাদের দেখলেই বোঝা যাইতেছে মাশাআল্লাহ নামাজ পড়ো নাই সারাদিন। হ্যাঁ মিয়া, অসভ্যের চেহারা তো চিনাই যায়, বেনামাজি অসভ্য, এই অসভ্যের চেহারা দেখলেই তো চিনা যায়। আল্লাহর দুশ্মন, জমিনের নিকৃষ্ট হাইওয়ান, ওরে চিনা যাবে না কেন? ওরে তো দেখলেই বুঝা যায়। আমার বললো তুমি দাঁড় করাইতে পারো, বেনামাজি অপদার্থরে দেখলেই তো বোঝা যায়। যে কপালে সেজদা নাই, ও তো মানুষের আকৃতি না। 16 বৎসরের পরিকল্পিত সাজানো বাগান, যারা ভাবছিল কোথাও কোনো খুঁত নাই, কোথাও কোনো ফাঁক নাই, সব কিছু নিজের হাতেই ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন নিরাপত্তা তুলে নিছে, তো আর 24 ঘন্টা পরবর্তী আর লাগে নাই, সব তছনছ করে দিছে। সব কি করে দিছে? হ্যাঁ, যেদিন দুপুরে ভাগছে, পরের দিন আর দুপুর লাগছে না, এর আগেই বাপের চিহ্ন, জিয়ের চিহ্ন, সব শেষ, সব শেষ। হ্যাঁ, সবই শেষ, নাই দে নাই আর কিচ্ছু নাই, নাই দে নাই আর কিছু নাই। আগে না বলতো টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, কই এখন তো কোটি কোটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তারটাও পার হইতে পারে না। কি ভাইয়া, কি ব্যাপার? বর্ডারটাও তো পার হইতে পারে না, মনে হয় টাকা থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায়। টাকা তো আছে, টাকা তো ছিল, এখনো তো আছে,
এই জন্য দয়া করে এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক, কোন যুবক ভাই বিশ্বাস করো তুমি তোমার যোগ্যতায় ভালো আছো এটা না ভাইয়া, আল্লাহর দয়ায় ভালো আছো। আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে, আমি এই কালকেও দেখছি এমন সুন্দর একটা আগ্রা ছেলে, একটা টান দিছে মোটরসাইকেলটা, সর্বোচ্চ 5 মিনিট সামনে গেছে, এর পিছিয়ে দিয়ে আমার গাড়ি আইছে, ছেলেটার পাওটা ছিঁড়া সুলাইয়া গেছে, একদম কুত্তার মতো টান দিছে। কুত্তাও এত জোরে দৌড় দেয় না। আজকে ছেলে পেলে এইভাবে মোটরসাইকেল চালায়, কি অর্থ আছে ভাই? কারে দেখাইলা? তোমার যে পাওটা এখন ছিঁড়া গেল, রক্তে ভাইসা গেল পাওটা, 3টা মানুষ পড়ে গেছে। একটা মোটরসাইকেলের পিছনে পারে না 5 জন বইতো, যাইটা হইল এর ভিতরে জায়গা নাই। এরপর মানে ছাগল যে এত ছাগল যে নিজের জানের কোনো মায়াটাও না, এটা কি পাগল? এরকম পাগল এত তার ছিঁড়া মানুষ কেমনে হয়? যে নিজের জানের উপরে তো কমপক্ষে দয়া করা দরকার। এর তোর বিবেক কি নাই যে এটা তো আমি মরে যাবো, অ্যাক্সিডেন্টটা করলে তো আমার ঠ্যাংটা ভাঙ্গা যাইব? এই কি পাগল? আমি এটা বুঝি না, এটা আমি বুঝি না। আহা হায় রে আমগো ছেলেরা কি করে বুঝছেন না? একটা মোটরসাইকেল নিয়ে, একটা মোবাইল, হ্যাঁ একটা মোবাইল আছে, মনে করছে কি 7,000 ধন। কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে, আড্ডা দিতেছে, 7,000 ধন আছে। না রে ভাইয়া, আল্লাহ তাআলা যদি স্বাভাবিক না রাখে একদিনও স্বাভাবিক থাকবে। কত যুবক হসপিটালে, কত যুবক হসপিটালে। আমি একবার জীবনে পঙ্গু হসপিটালে, ঢাকা মেইন যেই হসপিটালে, ওখানে গেছিলাম দেখতে একবার জীবন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙ্গা গেছিল, তখন হুজুরে দেখতে গেছিলাম। তখন হসপিটালটা ভিতরে ঢুকে রোগীদেরকে দেখছিলাম, অসংখ্য রোগী দেখছি, রডের মধ্যে টাঙ্গা দিয়ে রাখছে 1 মাস ধরে, 12 দিন 14 দিন 28 দিন। মানুষের কষ্ট কাকে বল? মানুষের মুসিবত কাকে বল? তুমি নওজোয়ান কোনোদিন দেখে আইসো কোন হসপিটালের বড় কোন মেডিকেল কলেজের বার্ন ইউনিটে, কোনোদিন দেখে আইসো ভাইয়া আগুনে পোড়া রোগী কি পরিমাণ কষ্ট পায়। কারো যদি কোনো শরীরের কোনো অংশ আগুনে পুড়ে যায়, সে কি পরিমাণ চিৎকার করে। আমি দেখছি এটাও একবার কুমিল্লা মেডিকেল কলেজে। আমার একজন বন্ধু তার ভাইকে, তার ভাই রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছিল, বেখেয়ালে চা দোকানদারে বেখেয়ালে এক বল গরম পানি রাস্তার যে ফেলাইছে, ফিক্কা মারছে, ও তার পুরা পাশা সহ পিছন দিয়া তার শরীরে পড়ছে। মাদ্রাসার ছাত্র, এইটা বুঝে গেছে পুরা। তারে দেখতে গেছিলাম যে তার হসপিটালে যে ড্রেসিং করতেছে, তার চিৎকার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। দুনিয়ার আগুন যদি এমন হয় ভাইয়া, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? কেমনে জ্বলবে ভাইয়া? এত সুন্দর সময়, এমন সুন্দর হায়াত, এমন সুন্দর রাত শেষ করে দিল এই সামান্য মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, মেহেরবানি করে নিজের উপরে কদর করলে ভালো। অহংকার করতে নাই। নিজের শরীর, স্বাস্থ্য, যৌবন, বাবার অর্থ, বিদেশের টাকা, সাংসারিক একটু সচ্ছলতা, কোনোটাই স্থায়ী না। আল্লাহ পাকের দয়াটাই স্থায়ী। অর্থাৎ আল্লাহ যখন যাকে যেই অবস্থায় রাখছে, এই কারণে সে আসে এইভাবে। নাই তো আসলে আমাদের নিজস্ব কোনো কিছুর উপরে আমাদের ভরসা করার মতো, যে আমার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, আমার লোক আছে, দল আছে, আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তাইলে চলেন, আল্লাহ তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলে, বান্দা শোনো, এই নাফরমান, আযাব আসবে সেদিন, প্রকৃত আযাব দেখবা ওই দিন, যেই দিন হাসরের মাঠ একদিন হবে 50,000 বছরের সমান। এই সেদিন টের পাইবা আযাব কাকে বলে। আল্লাহ কোরআনে বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা।
রব্বুল আলামিন বলে, বন্ধু বেঈমানকে বলে দেন, আল্লাহর আযাব চাচ্ছ, আল্লাহর সাথে মশকারি করো, আল্লাহ পাকের সাথে উপহাস করছো না ফরমান, অপেক্ষা করো সেই দিনের, যেই দিনের আযাব যখন শুরু হবে, তো সেই দিনের সর্বনিম্ন পরিমাণ হবে 50,000 বছর। হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর। সেদিন যদি কষ্ট হয়, সেদিন যদি যন্ত্রণা হয়, তাহলে সেই সময়টা কেমনে পার হবে? এত লম্বা সময় কেমনে কাটবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে যত লক্ষ বছর, যত হাজার বছরই হয়, পুরাটা সময় বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে, বসার কোনো সিস্টেম মিলবে না। কোরআনের আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কতটুকু দাঁড়ানো, কতটুকু জায়গায় দাঁড়িয়ে থাকবে? মাউদাউ কাদামিন, দুইটা পাও রাখতে যেটুকু জায়গা, শুধু এটুকু জায়গা পরিমাণ জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। এক সুতা সামনে পিছনে ডানে বামে যেতে পারবে না। সূর্যটা মাথার উপরেই থাকবে, পায়ের নিচের মাটিটা তামার মতো উত্তপ্ত হয়েই থাকবে। জাহান্নামকে সরাসরি ফেরেশতারা টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম। এইবার কল্পনা করেন, একে তো সময় হলো 50,000 বছর, দ্বিতীয়ত দাঁড়িয়ে থাকবে, তৃতীয়ত মাথার উপরে সূর্য থাকবে, চতুর্থত পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে, পঞ্চমত জাহান্নাম চোখের সামনে থাকবে। তখন হালাত কি হবে? যদি বলো এগুলো রূপকথা, তাহলে কোন যুক্তিতে? যদি বলো এগুলো সত্য না, তা আল্লাহর কথা মিথ্যা কোনটা? আল্লাহ পাকের অন্য কোনো কথা কখনো মিথ্যা হইছে? তো এটা মিথ্যা হবে কেন? কথা বোঝেন নাই? দুনিয়াবি কোনো কথা আল্লাহ যেগুলো দুনিয়ার বিষয় বলছে, এগুলো কোনোটা ভুল প্রমাণিত হয়েছে? তো এইটাও ভুল হবে। আল্লাহ বলছে মাথার উপরে আসমান, তো বিজ্ঞান প্রমাণ করছে মাটির তলে আসমান। কথা বলেন না কেন? তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, কোরআনে আছে আলাম নাজআলিল আরদা মিহাদা। তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, তো বিজ্ঞান প্রমাণ করছে মাথার উপরে জমিন। তো তাই ভুল হয়েছে কি? আল্লাহর দেওয়া কোনো তথ্য, রাসূলুল্লাহর দেওয়া কোনো তথ্য এই 1450 বছরের ভিতরে একটি প্রমাণিত ভুল প্রমাণিত হয় নাই, সন্দেহযুক্ত হয় নাই। তাই কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, পরকাল, হাসরের মাঠ, এগুলো ভুল হবে কেন? কারো কথা ভুল হইলে তো অন্য কথার মধ্যেও ভুল পাওয়া যাইতো। কথা বোঝেন নাই? তো আল্লাহ পাক দুনিয়াবি বিষয়ে যত কিছু বলছে, কোনোটা ভুল আছে?